উন্নত চিকিৎসার আশায় আবারও প্রস্তুত হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু ঘড়ির কাঁটায় এগোলেও স্থির হচ্ছে না তার যাত্রার দিনক্ষণ। 7 পেরিয়ে নয়, এখন আলোচনায় 10 ডিসেম্বর, তবু চূড়ান্ত নয় কিছুই। চিকিৎসকের সিদ্ধান্ত আর কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচির ওপরই নির্ভর করছে পুরো পরিকল্পনা। বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার যাওয়ার প্রক্রিয়া আবারও পিছিয়ে গেছে। বিএনপির পক্ষ থেকে প্রথমে 7 ডিসেম্বর, পরে 9 ডিসেম্বরের কথা জানানো হলেও চিকিৎসকরা এখনো চূড়ান্ত সম্মতি দেননি। এমন অবস্থায় যাত্রার সময়সূচি কার্যত ঝুলে রয়েছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। যে কোনো ধরনের ঝুঁকি এড়াতেই চিকিৎসকদের পরামর্শে যাত্রার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনো তারিখই চূড়ান্ত হচ্ছে না। এরই মধ্যে সময়সূচি বদলেছে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেরও। জার্মানির FAI রেন্ট AZ কোম্পানির ওই বিমানটি 6 ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নতুন পরিকল্পনা অনুযায়ী সেটি আসতে পারে 10 ডিসেম্বর। কাতার দূতাবাস জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে কারা লন্ডন যাবেন তা নিয়েও বদল এসেছে। 18 জনের একটি তালিকা প্রস্তুত হলেও শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজনই বিশেষ বিমানে ওঠার সুযোগ পাবেন। বাকিদের জন্য রাখা হয়েছে বাণিজ্যিক ফ্লাইটের বিকল্প। অর্থাৎ সব প্রস্তুতি থাকলেও শেষ সিদ্ধান্ত এখনো সময় ও স্বাস্থ্যের হাতে বন্দী। দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেন আটকে আছে একটি সবুজ সংকেতের অপেক্ষায়। সব প্রশ্ন এখন এক জায়গায়, এই দেরি কি শুধু চিকিৎসাগত, নাকি এর আড়ালেও আছে অন্য কোনো হিসাব? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।